বাংলাদেশে মূলত ৩ ধরনের পাসপোর্ট চালু রয়েছে। সাধারণত সবার জন্য সবুজ রঙের পাসপোর্ট চালু থাকলেও দেশে আরো ২টি রঙের পাসপোর্ট চালু রয়েছে। এগুলো হলো নীল এবং লাল রঙের পাসপোর্ট। প্রতিটি পাসপোর্টের ব্যবহারকারী, ক্ষমতা ও উদ্দেশ্য আলাদা আলাদা। আপনি জানেন কি এই ৩ ধরনের পাসপোর্ট কে বা কারা ব্যবহার করে, অথবা কারা এই ধরনের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ পেয়ে থাকে? চলুন জেনে নেই এই ৩ ধরনের পাসপোর্ট সম্পর্কে। প্রথমেই রয়েছে সবুজ পাসপোর্ট। এই পাসপোর্টটি হচ্ছে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য। জন্ম ও বৈবাহিক সূত্রে বাংলাদেশের সকল নাগরিকের জন্য সবুজ পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। সাধারণত পর্যটন, ব্যবসা, চাকরি ও শিক্ষার ক্ষেত্রে এসব পাসপোর্ট ব্যবহার হয়ে থাকে। নীল পাসপোর্ট। নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কর্মচারী ও কর্মকর্তারা রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে এই পাসপোর্ট ব্যবহার করে থাকেন। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও প্রয়োজন হয়। এই নীল পাসপোর্টধারী ব্যক্তিরা ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী এই পাসপোর্ট ব্যবহার করে থাকেন। সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা এই লাল পাসপোর্ট পান। লাল পাসপোর্ট যাদের আছে তারা বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। এদের বিমানবন্দরে বিশেষ সুবিধা ও ভিআইপি প্রোটোকল মিলে।